বা প্রোগ্রামিং শিখে কোনো লাভ আছে কিনা? কম্পিউটার সায়েন্সে কি পড়া আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা? সবকিছু তো অটোমেটিক্যালি হয়ে যায়। জি। এই সময় এসে কম্পিউটার সায়েন্সে কি পড়া আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা? আবার কম্পিউটার সায়েন্সে ধরেন পড়া একটা জিনিস, আরেকটা বিষয় হইতেছে যে প্রোগ্রামিং শেখা বা আদৌ এই যে একটা কমন জিনিস তৈরি হয়েছে যে প্রোগ্রামিং শেখার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? বা প্রোগ্রামিং শিখে কোনো লাভ আছে কিনা? কারণ সবকিছু তো অটোমেটিক্যালি হয়ে যায়। জি। আপনার কাছে কি মনে হয়? আপনি নিজে কম্পিউটার সায়েন্সে পড়ছেন। ১৫ বছরের বেশি সময় ধরে নিজে এখনো আপনি সিটিও হওয়া সত্ত্বেও ফাইন্যান্সিয়াল উপর জড়িত তো আপনার কাছে কি মনে হয়? এটাও একটা এই সময়কার আমার মনে হয় ট্রেডি একটা কোয়েশ্চেন এবং আমি নিজেও এই কোয়েশ্চেনটা কিছুদিন আগে মনে হয় মাস ২ এক আগে বলছিলাম যে এখন কি এই সিএসসি তে পড়াটা আসলে অর্থিত হবে কিনা? হ্যাঁ। ঠিক আছে? মানুষ যেভাবে আপনার এআই নিয়ে হাইপ তৈরি করছে যে এখন তো লাগতেছে না। রাইট। আমার কাছে মনে হয় সিএসসি তে পড়া এখন বিগত সময়ের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আ আপনার বিবিএ এর মতো সিএসসি কিন্তু একটা সময় বেশ হাইপে চলছে। ঠিক আছে? এবং মানুষজন আ যেহেতু সিএসসি বা এই ঘরানায় মানুষজন আপনার কম পরিশ্রমে বেশি ইনকাম করতে পারত। যে কারণে এখানে মানুষজনের আসার একটা প্রবণতা ছিল। সো প্যাশন না থাকা সত্ত্বেও অনেকে সিএসসি পড়তো। কারণ হচ্ছে এই সেক্টরটা বেতনের স্কেল ভালো, সুদে বেশি, লাইফস্টাইল সুন্দর। এই কারণগুলোতে আরকি। সো আমার মনে হয় যে ওই জায়গাটা এখন হচ্ছে আপনার নষ্ট হবে। নষ্ট হবে বলতে ওই জায়গাটা আর থাকবে না। এখন যে আসবে সে জেনে শুনে বুঝে আসবে এবং যার প্যাশন আছে সে আসবে। এখন সিএসসি পড়া অর্থিত হবে কিনা এটা হচ্ছে আপনার মূল কোশ্চেনটা ছিল। আপনি দেখেন এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির যত জিনিসপত্র দেখতেছেন অধিকাংশ জায়গাটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড জায়গাগুলোয় ম্যাক্সিমাম অটোমেট হইছে দিয়ে আপনার এই যে এআই দিয়ে। কিন্তু এখনো অনেকগুলো সেক্টর আছে যে জায়গাগুলোয় বর্তমানে কাজ করার স্কোপ আছে, সামনে যে জিনিসগুলো বুম করবে। লাইক আপনি যদি বলেন যে আইওটি, আপনি যদি বলেন এমবেডেড প্রোগ্রামিং, আপনি যদি বলেন রোবোটিক্স, আপনি যদি বলেন যে লো লেভেল প্রোগ্রামিং, ঠিক আছে? বা আপনার বিজনেস অটোমেশন নিয়ে যদি আপনি কাজের কথা বলেন, এই জায়গাগুলো কিন্তু এখনো ফাঁকা। সো প্রোগ্রামিং অবশ্যই লাগবে এবং আমি যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলোয় আসলে পার্টিকুলারলি প্রবলেম সলভিং এর অনেকগুলো জায়গা আছে। প্রোগ্রামিং আমরা আগে যেটা ভাবতাম যে প্রোগ্রামিং মানে হচ্ছে আমি কিছু সিনট্যাক্স জানা, কিছু কোড জানা, আমি তার সুন্দর গুছিয়ে কোড লিখলাম এটা প্রোগ্রামিং। কিন্তু এইটা আগেও প্রোগ্রামিং ছিল না, ওটা এখনো প্রোগ্রামিং নাই, সামনেও এটা আসলে প্রোগ্রামিং থাকবে না। প্রোগ্রামিং হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার প্রোগ্রামটা বুঝে সেটার সাথে টেকনোলজি কানেক্ট করতে পারা। এবং সেটা কোড দিয়ে করেন আর সেটা মাথার নিজের লজিক দিয়ে করেন। ধরেন আপনি মাথায় লজিক সাজিয়ে ফেলছেন। এরপর কিন্তু আপনি জুনিয়রকে বুঝিয়ে দিলেও সে কোড করে এটাকে সলভ করতে পারবে। সো কোড করাটা আসলে কখনোই বড় কোনো প্রবলেম ছিল না। যে আচ্ছা আমি কোড করতে পারি। অলওয়েজ প্রবলেম ছিল আপনি কি ওইটা থিঙ্ক করেন। সেটা আগেও যেমন সেটা ডিমান্ড ছিল, সেটা এখন ডিমান্ড আছে, সেটা সামনে ডিমান্ড থাকবে। অর্থাৎ একটা নন টেক জিনিসকে টেকের সাথে যে কানেক্ট করতে পারার যে জায়গাটা, আপনি ব্রিজ হতে পারার যে জায়গাটা, সেটা জরুরি। সো হ্যাঁ, আগে অনেক মানুষ শুধু কোড করেই জীবন চালিয়ে দিছে। ওই জায়গাটা এখন হয়তো থাকবে না। এখন আপনাকে বেটার কমিউনিকেট করতে হবে, বেটার থিংকিং করতে হবে, ডিসিশন মেক করার জায়গাটা আপনাকে আরো স্ট্রং হতে হবে। এই জায়গাগুলো না হলে শুধু প্রোগ্রামিং করে হয়তো এখন কাজ হবে না। এটা ট্রু। এই বেটার কোড করতে হবে, বেটার চিন্তাভাবনা করতে হবে বা যে জিনিসগুলো আপনি বললেন যে কাস্টমার প্রবলেমটা বোঝা অ্যান্ড দেন ওটা আমি টেকনোলজি এখানে সলিউশন করি। এই জায়গাটাতে মানে অনেক সময় এটা যখন বলা হয় তখন মনে হয় কি যে আমি তাহলে ওইদিকে আগে চিন্তা করব নাকি আগে নিজে একটা ওয়েব অ্যাপ তৈরি করব, নিজে হাতে ধরে একটা করব। আমি দেখলাম যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিজে একটা এপিআই ডিজাইন করলাম, বোঝার চেষ্টা করলাম ডেটাগুলো কিভাবে আসে, স্টোর দেয় কেমনে, ফ্রন্ট এন্ডে লোড হয় কেমনে। এইটা নিজে হ্যান্ডস অন না করে আসলে ওই লেভেলে যাওয়া কখনো সম্ভব। না, হ্যান্ডস অন না করে আমার মনে হয় না যে টেকনোলজি লেভেলে যাওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে আপনি ধরেন অ্যালগরিদম, যে আমরা অ্যালগরিদম নিয়ে কাজ করি বা আমরা প্রবলেম সলভিং করি। এখন মেক্সিমাম প্রবলেম সলভিং গুলা অলরেডি সলভ হয়ে গেছে। রাইট? সো যেটা সলভ হয়ে গেছে তাহলে আপনি আবার কেন নতুন করে থিংক করতেছেন? থিংক করার কারণটা হচ্ছে আপনার ব্রেইন যেন হচ্ছে থিংক করার ক্যাপাসিটি হচ্ছে অর্জন করতে পারে। তার জন্য ক্যাপাবিলিটি থাকে। সেজন্য আসলে এই জাতীয় পার্টিকুলার প্রবলেম আসলে কি ওয়েতে সলভ করলে ভালো হবে সেটা সে বুঝে। এখন ব্রেন যদি আপনি অনেকদিন ব্যবহার না করেন দেখবেন যে ছোটখাটো প্রবলেম অনেকজন বোঝে না। আপনার অনেক ইভেন ডেভেলপারও পাবেন তাকে ছোট থেকে দিচ্ছেন সে সলিউশন করতে পারতেছে না। এর কারণ কি? কারণ সে ব্রেনকে ইউজ করে না। সো এখানে আপনি এআই প্রতিটি অ্যালগরিদম জানে, প্রতিটি অ্যালগরিদমের ব্যবহার জানে। কিন্তু কোনটা পার্টিকুলারলি আপনার প্রবলেমকে সলভ করবে সেটার জন্য আপনাকে তো জানতে হবে যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। রাইট। তাই না? সার্চ তো অনেকভাবে করা যায়। বাইনারি সার্চ আছে, লিনিয়ার সার্চ আছে। এখন আপনি কোনটা ব্যবহার করবেন? আপনি তো বলতে পারেন না যে বাইনারি ভালো তো লিনিয়ার খারাপ। তাই না? সিচুয়েশন সিচুয়েশন বুঝে আপনাকে ব্যবহার করতে হবে। সো ওই সিচুয়েশন বোঝার জন্য আপনাকে ডেপথ নলেজ লাগবে। আপনাকে ওই ডোমেইন নলেজ না থাকলে আপনি আসলে ডিসিশন মেক করতে পারবেন না। সো প্রবলেম সলভিং
এটা আসলে বিকল্প নাই, আপনার প্রবলেম সলভিং করতেই হবে।